ইউটিউবে একটা ভিডিও বেশি ভিউজ পাওয়ার জন্য অথবা একটা ভিডিও র্যাঙ্ক করানোর জন্য থাম্বনেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। থাম্বনেল যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু সেই ভিডিওতে ক্লিক করবে বেশি, ফলে ভিউজ কিন্তু বেশি আসবে, ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে পারে। সো আজকের এই ভিডিওতে দেখাবো যে এক্স্যাক্টলি আমি কিভাবে থাম্বনেল তৈরি করি। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো। অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে মোবাইলে কীভাবে আমরা থাম্বনেল তৈরি করব এবং আমি কীভাবে তৈরি করি আজকে সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে দেখাচ্ছি আমি কীভাবে থাম্বনেল তৈরি করি। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা আমাদের থাম্বনেল তৈরি করার জন্য আমরা সিম্পলি যাব হচ্ছে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপসটা ওপেন হওয়ার পরে আমাদের প্রথম স্টেপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখুন ডান দিকে উপর দিকে কর্নারে একটা 3 ডট বলে অপশন রয়েছে। এখানে ক্লিক করে দেবো আমরা। এই 3 ডটে ক্লিক করে দেবো একটা। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে দেখুন লেখা আছে যে ইমেজ সাইজ বলে একটা অপশন রয়েছে, ইমেজ সাইজ। তো এটা আমরা ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে প্রিসেট কাস্টম। তো এটাই আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে সিম্পলি আমরা দেবো হচ্ছে ইউটিউব থাম্বনেল। তো যেহেতু আমরা থাম্বনেল তৈরি করবো তার জন্য দেবো হচ্ছে ইউটিউব থাম্বনেল দিয়ে জাস্ট এখানে ওকে ক্লিক করবো। এটার হচ্ছে রেশিও হচ্ছে 1280x720। দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবো। তাহলে এখানে কিন্তু আমাদের শেপটা চলে আসবে হচ্ছে ইউটিউব থাম্বনেলের সাইজ চলে আসবে। আসার পরে আমাদের নিউ টেক্সটটা কেটে দিতে হবে। এটা করার জন্য আমরা কী করবো, সিম্পলি এখানে ডিলেট এখানে ক্লিক করে দেবো। তাহলে ওকে দিলে কিন্তু আমাদের এটা ডিলিট হয়ে যাবে। তাহলে এটা আমাদের এখন কালারটা চেঞ্জ করবো আমরা। এর জন্য কী করবো, আমাদের এই টেমপ্লেটের কালারটা চেঞ্জ করার জন্য সিম্পলি আমরা যাবো হচ্ছে এই আইকনে ক্লিক করে দেবো একটা। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যাবো হচ্ছে কালার সেকশনে। এই যে কালার সেকশন রয়েছে এখানে একটা কালার ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা দেবো হচ্ছে ব্ল্যাক কালার। তো আমরা দেবো হচ্ছে ব্ল্যাক কালার। আমরা আজকের ভিডিওতে যে থাম্বনেলটা ইউজ করেছি আমরা ওই থাম্বনেল তৈরি করে দেখাবো আপনাদের কীভাবে তৈরি করতে হয়। তো আমরা এটা চেঞ্জ করলাম কালারটা। এখন আমরা কী করবো, সিম্পলি আমাদের এখানে কয়েকটা থাম্বনেল এখানে অ্যাড করে নেব। তো এর জন্য কী করতে হবে, সিম্পলি আমরা উপর দিকে দেখুন বাম দিকে প্লাস আইকন রয়েছে, এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো একটা। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ফ্রম গ্যালারি থেকে নিয়ে আসবো আমাদের ফটোগুলো। এরপর আমাদের কাঙ্ক্ষিত ফাইল থেকে আমাদের সেই থাম্বনেলগুলো নিয়ে আসবো। তো আমরা এখন যাবো হচ্ছে আমাদের থাম্বনেল অপশনে। তো এগুলো হচ্ছে আমাদের থাম্বনেল। এখানে আমরা জাস্ট এগুলো বসিয়ে দেবো। এইখানে একটা বসিয়ে দেবো এভাবে কয়েকটা। আবারও ফ্রম গ্যালারি থেকে নিয়ে আসবো, আবারও ফটোস থেকে আমাদের সেই ফাইলগুলো নিয়ে আসবো। তো এগুলো হচ্ছে আমাদের সেই থাম্বনেল যেগুলো আমরা এখানে বসিয়ে দেখিয়েছিলাম কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। এগুলো কিন্তু এভাবেই কিন্তু বসিয়ে দেবো সবগুলো। এরপর আরও একটা প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি আবারও আমাদের ফটো সেকশনে আবারও আমাদের থাম্বনেল ফাইলে গিয়ে আবারও আমাদের এই থাম্বনেলটা নিয়ে আসবো। তো এগুলোই হচ্ছে কিন্তু আমাদের থাম্বনেলের স্যাম্পল। এগুলো দিয়ে আমরা এখানে কাজ করি। তো এটা হচ্ছে আমাদের একটা কাজ শেষ হয়ে গেল। এখন আমরা কী করবো, এই থাম্বনেলগুলো কিন্তু ফুটে উঠছে না, এর জন্য কী করবো, প্রত্যেকটা আমরা বর্ডার দেবো। তো তার জন্য কী করতে হবে, প্রত্যেকটা থাম্বনেলে ক্লিক করে দেবো। প্রথমে ক্লিক করলাম, এরপর আমরা যাবো হচ্ছে মাঝখান অপশনে, মাঝখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে কী করবো, আমরা এখানে স্টকটা অন করে দেবো। দেখুন লেখা আছে স্টক বলে অপশন রয়েছে এখানে, এই স্টকটা আমরা সবগুলো অন করে দেবো। দেওয়ার পর এখানে আমরা এগুলো চারে দেবো। চারে দিলে কিন্তু এগুলো চারে দিলে বেশি হয়ে যায়। কী করবো, আমরা এখানে দুইয়ে দেবো। দুইয়ে কিন্তু সব থেকে বেস্ট হয়। তো দুইয়ে আমরা স্টকটা দিয়ে দেবো। এটা আমরা আরও 2 কমিয়ে দিচ্ছি। দেওয়ার পর এভাবে সবগুলো আমরা দিয়ে দেবো, স্টকগুলো সবগুলো দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের ফুটে উঠবে থাম্বনেলগুলো। তাহলে দেখুন এখানে কিন্তু সবগুলো ফুটে উঠছে। তো এগুলো আমরা এখন কী করবো, এই লেয়ারে ক্লিক করে দেবো একটা। দেওয়ার পরে সিম্পলি এগুলো আমরা 3টা লক করে দেবো। লক করলে কিন্তু আর কিন্তু এখান থেকে মুভমেন্ট করবে না। তো লক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা কী করবো, একটা টেক্সট অ্যাড করবো। সেটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে আমি কীভাবে থাম্বনেল বানাই। এটা আমরা লিখবো। তো আমরা এখন আবার প্লাস এখানে ক্লিক করে দেবো। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে টেক্সট বলে অপশন। তো টেক্সটে ক্লিক করবো। দেখুন এখানে একটা টেক্সট চলে এসছে। তো এটা আমরা ক্লিক করে ডাবল ক্লিক করে এটা আমরা কেটে দেবো। দেওয়ার পরে লিখবো হচ্ছে আমি কীভাবে। তো আমি এখানে লিখবো হচ্ছে আমি কীভাবে। লেখার পরে এটা একটু বড় করবো, এই বড় ছোটো করতে পারবেন আপনারা। তো এটা আমরা এখানে বড় করে নিলাম। নেওয়ার পরে এখানে একটা বসিয়ে দেবো, সাইজ মতো এটা বসিয়ে দেবো। তো এখানে এটা বসিয়ে দেওয়ার পর এটা রঙটা চেঞ্জ করব। রঙটা দেবো হচ্ছে হলুদ কালার। দেওয়ার পরে কোনো টেক্সটের কাজ করতে হলে কিন্তু আপনাদের আসতে হবে হচ্ছে এই এ অপশনে। আসার পরে কিন্তু এখানে সবগুলো অপশন পেয়ে যাবেন। এগুলো কিন্তু সবগুলো টেক্সটের কাজ করতে হয় এই টুলসগুলো দিয়ে। তো এখানে দেখুন লেখা আছে ফন্ট বলে অপশন, এই ফন্টে ক্লিক করে দেবো একটা। দেওয়ার পরে সিম্পলি মাই ফন্টে ক্লিক করবো, যেহেতু আমার একটা এক্সট্রা ফন্ট অ্যাড করা রয়েছে। তো এটা আমরা ক্লিক করে দেবো, ওকে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের নিজস্ব একটা ফন্ট চলে আসলো। তো এটা আমরা কী করবো, এখন এটা সাইডে বসিয়ে দিলাম। দেওয়ার পরে লিখবো কি আমি কীভাবে। এখন লিখবো হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেল লেখার পরে আমরা একটা কী করবো, শেপ নেব। তো শেপের মধ্যে আমরা লিখবো হচ্ছে থাম্বনেল। তো শেপটা অ্যাড করার জন্য কী করতে হবে, তো শেপটা অ্যাড করার জন্য কী করতে হবে, আবার আমরা দেওয়া হচ্ছে প্লাস আইকনে। প্লাস আইকনে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে 4 নম্বর অপশন কি লেখা আছে শেপস। তো শেপসে ক্লিক করবো। এরপর কি এখানে দেখুন একটা শেপ চলে আসলো, এটা আমরা এখানে বসিয়ে দেবো।
এখানে বসিয়ে দেওয়ার পরে সিম্পলি আমরা এটা একটু বড় করব। এটা বড় করে দেওয়ার পরে এইটা আমাদের হচ্ছে ব্ল্যাক কালার করব, তো এটা দিয়ে দিলাম। এটা চলে আসলে হচ্ছে হোয়াইট কালার। এরপরে এই শেপে ক্লিক করে দেবো, দেওয়ার পরে মাঝখানে অপশনে চলে আসবো। আসার পরে এখানে দেখুন লেখা আছে কালার বলা অপশন, এই যে কালার বলা অপশন রয়েছে, এখানে এটা আমরা অন করে দেবো। দেওয়ার পরে সিম্পলি দেবো হচ্ছে ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালার দিলাম, দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে এটা হাইড হয়ে গেল, যেহেতু এটা টেমপ্লেট ব্ল্যাক, এই শেপটা ব্ল্যাক এর সাথে মিশে গেছে। তো এইটা আমরা এখন কী করবো, সিম্পলি এটা স্টকটা অন করে দেবো। তো স্টকটা অন করলে কিন্তু আমাদের এটা ফুটে উঠবে। তো এটা আমরা কী করবো, স্টকটা অন করে দিলাম, দেওয়ার পরে তিনে দিলাম, দেওয়ার পর টিক মার্ক ক্লিক করলাম, তাহলে এটা ফুটে উঠলে কিন্তু। তো এর মধ্যে আমরা এখন লিখবো হচ্ছে কি থাম্বনেইল। তো এখানে লেখার জন্য কী করবো, আবার যাবো যে প্লাস আইকনে ক্লিক করে দেবো, তারপর টেক্সটে ক্লিক করবো, ডাবল ক্লিক করে এটা কেটে দেবো, দেওয়ার পর লিখবো হচ্ছে থাম্বনেইল। তো থাম্বনেইল এটা আমরা এখন লিখবো। থাম্বনেইল লেখার পরে এখন এই টেক্সটটা এর মধ্যে বসিয়ে দেবো, এভাবে এখানে বসিয়ে দেবো। লিখবো হচ্ছে আমি কিভাবে থাম্বনেইল বানাই। তো এটা আমরা কী করবো, ফন্টটা চেঞ্জ করবো। এই জন্য আমরা এতে আসবো। এতে আসার পরে এখানে ফন্ট লেখা আছে, দেখুন এই যে এখানে ফন্ট লেখা আছে, ফন্টে ক্লিক করবো। এরপর এখানে মাই ফন্টে ক্লিক করবো। এরপর আমাদের সেই কাঙ্ক্ষিত ফন্টটা নিয়ে আসবো। তো আমাদের কিন্তু এখানে থাম্বনেইলটা হয়ে গেল, থাম্বনেইল লেখাটা হয়ে গেল, কিন্তু এটা একটু শেপটা বড় হয়েছে, একটু ছোটো করতে হবে। একটু ছোটো করে নিচ্ছি আমরা, এবার ছোটো করে নিচ্ছি, নেওয়ার পরে এইটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো এটা আমরা কী করলাম, এখানে বসিয়ে দিলাম। তো এখন কী লিখলাম আমরা, আমি কীভাবে থাম্বনেইল বানাই। তো এখন আমরা সেম উপায় আমরা কী করবো, আর একটা টেক্সট নিয়ে নেবো। এখান থেকে প্লাস এখানে ক্লিক করে নিউ টেক্সটে কেটে দিয়ে লিখবো হচ্ছে বানাই। তো বানাই ক্লিক করলাম, দেওয়ার পরে আমরা এখানে এটা নিচের দিকে নিয়ে আসবো। এখানে নিচের দিকে নিয়ে আসবো, সেম উপায় আমরা এতে যাব। এতে যাওয়ার পরে সিম্পলি আমরা ফন্টে যাব। তো ফন্টে আসলাম, আসার পরে মাই ফন্টে নিজস্ব আমাদের ফন্টটা অ্যাড করে দিলাম। তো দেওয়ার পরে এটা আমরা কালারটা চেঞ্জ করবো। এটা দেবো হচ্ছে আমাদের হোয়াইট কালার। তো আমরা এখন যাচ্ছি কালার সেকশনে, দেওয়ার পরে আমরা এটা হোয়াইট করে দিলাম, দেওয়ার পরে কিন্তু আমাদের এটা হয়ে গেল। তো এখন আমাদের কী করতে হবে, এখানে আমাদের একটা ফটো অ্যাড করতে হবে। এই জন্য কী করবো, আমরা এখানে ফটোটা অ্যাড করবো। এই জন্য আবার পাস আইকনে যাবো, যাওয়ার পরে ফ্রম গ্যালারি থেকে নিয়ে আসবো। ফ্রম গ্যালারি থেকে নিয়ে আসার পরে আমাদের যাবো ফটোসে, যাওয়ার পরে ডাউনলোডে যাবো। ডাউনলোড দেওয়ার পরে আমরা কী করবো, এখানে ডাউনলোডে যাওয়ার পরে সিম্পলি আমরা আমাদের একটা নিজস্ব ফটো নিয়ে আসবো। তো যে ফটো দিয়ে আমরা সিম্পলি দেখাবো কীভাবে থাম্বনেইল বানাই। তো আমি একটা ফটো এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমরা সিম্পলি এখানে এই ফটোটা অ্যাড করে দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু আমরা এটা এখানে এভাবে একটু ছোটো করবো। ছোটো করার পরে এখানে এটা বসিয়ে দেবো। তো এটা কিন্তু সাইজ মতো হচ্ছে না, তো আমরা এটা ডিলিট করে দেবো। এটা আমরা ডিলিট করার জন্য আবার এখানে ডিলিটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের অন্য একটা ফটো নিয়ে আসবো, যেটা আমাদের ভালো সেট হচ্ছে এখানে। তো সেরকম একটা ফটো নিয়ে আসবো। তো এখানে সেট হয় কোনটা, তো এইটা হচ্ছে আমাদের সেই ফটোটা। এটা আমরা এখানে বসিয়ে দেবো। এটা এখানে বসিয়ে দেওয়ার পরে কী করবো, সিম্পলি আমাদের এখানে স্টক এই মাঝখানে অপশন চলে আসবো। মাঝখানে অপশন আসার পরে আমরা যাবো যে স্টকটা অন করে দেবো। তাহলে চারদিকে কিন্তু একটা সাদা কিন্তু একটা লেয়ার তৈরি হবে। এরপরে একটা বাড়িয়ে দেবো, 3 দিলাম, তাহলে কিন্তু এটা তৈরি হয়ে গেল। তো এখানে আমাদের একটা থাম্বনেইলের ফটো দিতে হবে এখানে। তো এই ফটোটা এখানে পাবো কোথায়, আমরা এটাকে আমরা লক করে দিচ্ছি। আমাদের এই ফটোটা আমরা লক করে দেবো এখানে লেয়ার এসে। লক করে দিলাম, সবগুলো লক করে দেওয়ার পরে কিন্তু আর মুভমেন্ট করবে না। তো এখানে কী করতে হবে, এখানে আমাদের একটা ফটো অ্যাড করতে হবে। যেহেতু আমরা এই ফটোটা এখানে স্ক্রিনশট নিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটা এখানে বসিয়ে দেবো মাঝখানে। তো আমরা এখানে একটা প্লাস এখানে ক্লিক করে দিচ্ছি। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন যাবো হচ্ছে আমাদের সেই ফটোতে যেটা আমরা এখন মাত্র স্ক্রিনশট করলাম। তো এই স্ক্রিনশটটা এখানে বসিয়ে দেবো। তো এই স্ক্রিনশটটা কী করবো, সিম্পলি আমরা এইখানে মোবাইলের ভিতরে মোবাইল স্ক্রিনের উপরে বসিয়ে দেবো এভাবে সাইজ মতো। এভাবে আমরা এটা এভাবে বসিয়ে দেবো। তো এটা দেখেন পজিশন লেখা আছে এখানে, এই যে পজিশন লেখা আছে, এটা কিন্তু ক্লিক করলে আমরা চারদিকে কিন্তু মুভমেন্ট করতে পারবো। তো এটা আমরা সাইজ মতো এটা বসিয়ে দিচ্ছি। তো এটা আমরা সাইজ মতো এখানে বসিয়ে দেবো মোবাইলের ভিতরে, মোবাইলের স্ক্রিনের উপরে বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের মোটামুটি থাম্বনেইলের কাজ কিন্তু প্রপারলি শেষ। তো এটাই হচ্ছে আমাদের আজকের থাম্বনেইল, যেটা আমরা আজকে ব্যবহার করেছি আজকের ভিডিওতে। এখন আমরা এখানে কিন্তু কাজ শেষ হয়ে গেল। জাস্ট এখানে আমাদের সেভ করার জন্য কী করতে হবে, তো সেভ করার জন্য কী করবো, আমরা সিম্পলি উপর দিকে দেখুন ডান দিকে এখানে থ্রি লাইন বলে অপশন রয়েছে। এখানে আবার আমরা আসবো, আসার পরে এখানে আবারও ইমেজ সাইজে ক্লিক করব। আবারও এখানে কাস্টম দেওয়া রয়েছে, আবার আমরা দেবো হচ্ছে কি এখানে ইউটিউব থাম্বনেইল দেবো। দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পরে আমরা এখানে দেখুন একটা সেভ আইকন রয়েছে, এইটা হচ্ছে সেভ আইকন। তো এটাকে ক্লিক করে দেবো। দেওয়ার পরে সিম্পলি এখানে সেভ অ্যাজ ইমেজ 2 নম্বর রয়েছে, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের এইখানে দেখুন লেখা আছে ডাইমেনশনস, কাস্টম দেওয়া রয়েছে। আমরা এটা দেবো হচ্ছে আলট্রা দিলে কী হবে, এই ফটোটা কিন্তু থাম্বনেইলটা কিন্তু আরও চকচকা হবে, বা এটা কিন্তু আরও রেজলিউশন কিন্তু বেশি হবে। তো এই জন্য আমরা এখানে আলট্রা দেবো। যদি আপনার আলট্রায় সেভ না হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে ভেরি হাই দিবেন। যদি আলট্রায় সেভ না হয় তাহলে ভেরি হাই দিবেন। আর এখানে কিন্তু আমি আলট্রাতে সেভ করতেছি, তো এটা আলট্রায় দেবো। তো এখানে লেখা আছে কি সেভ টু গ্যালারি। তো আমরা এখানে ক্লিক করবো কোথায়, সেভ টু
গ্যালারিতে ক্লিক করে দেবো একটা, তাহলে কিন্তু আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে, থাম্বনেল কিন্তু সেভ হয়ে যাবে। তো আমরা এখন সেভ হয়ে গেল, দেখুন লেখা আছে ইমেজ সেভড। এখন আমরা যাচ্ছি আমাদের সেই ফাইলের মধ্যে, যাওয়ার পরে দেখাচ্ছি যে কোনটা আমরা সেভ করলাম। এখন দেখুন এই যে থাম্বনেল ফাইলে চলে আসলাম, আসার পরে দেখুন এখানে কিন্তু লেখা আছে যে এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত থাম্বনেলটা, এটা হচ্ছে থাম্বনেল। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনাদের কিন্তু এই থাম্বনেলটা কিন্তু অবশ্যই সাইজ কিন্তু 2 MBর নিচে হতে হবে। 2 মেগাবাইটের বেশি হলে কিন্তু এটা থাম্বনেল সেট হবে না ইউটিউব ভিডিওতে। যদি আপনার থাম্বনেল 2 MBর বেশি হয়, 2 মেগাবাইটের বেশি হয় সাইজ, তাহলে কিন্তু এটা সেভ হবে না। দেখুন এখানে আমরা একটা ক্লিক করে দিচ্ছি, উপর দিকে ডান দিকে কর্নারে ক্লিক করে দিচ্ছি। এখানে দেওয়ার পরে আমরা দেখাচ্ছি, দেখুন এটা সাইজ কত, সাইজ রয়েছে হচ্ছে 1.5 MB। এখানে কিন্তু 2 MBর কম রয়েছে, তাহলে কিন্তু এই থাম্বনেলটা কিন্তু আমরা ইউজ করতে পারবো, সহজে কিন্তু ভিডিওতে কিন্তু অ্যাড করতে পারবো। কিন্তু যদি আপনার থাম্বনেলগুলো 2 MBর বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা সেভ হবে না। ম্যাক্সিমাম কিন্তু আপনি এখানে 2 মেগাবাইট কিন্তু ইউজ করতে পারবেন, এবং 2 মেগাবাইটের বেশি হলে কিন্তু আপনি এটা সেট হবে না থাম্বনেল। সো অবশ্যই এমন কোনো থাম্বনেল তৈরি করবেন না যেগুলো আপনার 2 মেগাবাইটের উপরে রয়েছে, এগুলো কিন্তু সেট হবে না ইউটিউব থাম্বনেল। সো অবশ্যই সাবধানে কাজ করবেন। আর যদি আপনার এখানে ইউটিউব থাম্বনেলে যদি এখানে সেভ না হয় আলটা দিয়ে, তাহলে আপনি কী করবেন, যদি এটা আলটা দিয়ে সেভ না হয়, তাহলে অবশ্যই এখানে ভেরি হাই দিয়ে সেভ করে নেবেন, তাহলে কিন্তু হবে। সো অবশ্যই আপনার সাইজ অনুযায়ী কাজ করবেন। আপনার সাইজগুলো অবশ্যই 2 MBর কম রাখবেন, অথবা 2 MB রাখবেন, কিন্তু 2 MBর বেশি কিন্তু হওয়া যাবে না। সো অবশ্যই এভাবে কাজ করলে কিন্তু অবশ্যই আপনার থাম্বনেলগুলো তৈরি করতে পারবেন, এবং অবশ্যই প্রপারলি এগুলো ইউটিউব ভিডিওতে সেট করতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি ফেস ক্যামে, সেখানে গিয়ে কিছু কথা বলছি। সো ভিউয়ার্স, দেখলেন কত সহজেই কিন্তু মোবাইল দিয়ে পিক্সেল ল্যাব সফটওয়্যার দিয়ে বা পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে কিন্তু খুব সহজেই সুন্দর সুন্দর কিন্তু থাম্বনেল তৈরি করা যায়। সো অবশ্যই এই প্রসেসগুলো অবলম্বন করে আপনারা কিন্তু পিক্সেল ল্যাব দিয়ে মোবাইলে কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবেন। শুরুতে কিন্তু আপনাকে মাল্টিপল সফটওয়্যার ব্যবহার করা যাবে না, শুরুতে কিন্তু আপনাকে পিক্সেল ল্যাব দিয়ে কিন্তু এই থাম্বনেল তৈরি করাটা শিখতে হবে। তাহলে আপনি এগুলো সাইজ বা এই অ্যাপসের পিক্সেল ল্যাব অ্যাপসের যে টুলসগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনি শিখে যাবেন, কোনটা দেখে করতে হয় অবশ্যই শিখে যাবেন। আস্তে আস্তে সব কিছু ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভ করতে পারবেন। এরপর কিন্তু আপনাকে পিক্সেল ল্যাবের পাশাপাশি কিন্তু অন্যান্য অ্যাপস যেরকম আছে হচ্ছে পিক্স আর্ট, অন্যান্য অ্যাপস দিয়ে কিন্তু থাম্বনেল কিন্তু ইমপ্রুভ করতে পারবেন আস্তে আস্তে। কিন্তু প্রথমে অবশ্যই কী করতে হবে, আমাদের পিক্সেল ল্যাব দিয়ে কিন্তু কাজ করতে হবে। সো অবশ্যই আজকের এই ভিডিও থেকে বুঝে গেলেন যে এক্স্যাক্টলি পিক্সেল ল্যাব দিয়ে মোবাইলে কীভাবে আমি থাম্বনেল তৈরি করি, অবশ্যই দেখে নিলেন। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।